আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি রেসিপি। এই সময়ের খুবই জনপ্রিয় সুপারফুড, সেটি হচ্ছে মাচা চা। এটি গ্রিন টি থেকে অনেক বেশি উপকারী। এতে রয়েছে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান। এটা স্ট্রেস কমায়, ওজন কমায়, ত্বকের জন্য ও পেটের জন্য অনেক উপকারী। এর গুণাগুণ এত যে বলে শেষ করা যাবে না। প্রকৃতির মাঝে যে অসাধারণ উপকারী জিনিস থাকে আমরা অনেকে হয়তো জানি না। আমার জয়েন্টে ব্যথা ছিল, আমি এটা 2 বছর ধরে খাচ্ছি, অনেক উপকার পেয়েছি। আপনারা ইউটিউবে সার্চ দিলে আরও হয়তো অনেক কিছু জানতে পারবেন। এটা বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম, তাই বাইরে থেকে না কিনে ফ্রেশভাবে ঘরেই বানিয়ে খাবেন। এই মাচা চাটা বানানো হয়েছে সজনে পাতা দিয়ে, তাই এর বানানোর পদ্ধতিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখে নিই। আমি দেশের বাড়ি গিয়েছিলাম, সেখানে যে এতগুলি সজনে পাতার ডাল সংগ্রহ করেছি। আমি ডাল সহ অনেকগুলো ভেঙে নিয়ে এসেছি। এগুলোকে আমি এখন পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিব। অনেকটা সময় বসে বসে আমি এই ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন সুন্দর একদম ঝরঝরে টাটকা পাতাগুলি আর একদম কচি পাতা ছিল। এগুলো আমি আলাদা করে রেখেছি। এবার এই পাতাগুলোকে আমি এভাবে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে এগুলোকে একদম মোচমোচা করে ফেলেছি। হাত দিলেই বোঝা যাচ্ছে যে কতটা মোচমোচা হয়েছে। আপনারা রোদেও শুকিয়ে নিতে পারেন, আবার চুলার নিচে দিয়েও এটাকে শুকিয়ে নেওয়া যায়। আমি এটাকে দুভাবেই শুকিয়ে নিয়েছি। কিছুটা রোদে দিয়েছি, কিছুটা চুলার নিচে দিয়েছি। দেখুন হাত দিলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এইভাবে আমি এই সজনে পাতাগুলো একদম শুকিয়ে নিয়েছি। এই পাতাগুলো শুকাতে আমার 3 থেকে 4 দিন সময় লেগেছে। আমি এটাকে দুভাগ করে শুকিয়ে নিয়েছি। এইবার আমি এই পাতাগুলো ব্লেন্ডারে একদম গুঁড়া করে নিয়েছি। এইবার আমি এগুলোকে একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পর দেখুন কতটা মিহিন হয়ে গিয়েছে। সবগুলো পাতা এইভাবে মিহিন করে ছেঁকে নিয়েছি। এইভাবে আমি এই মাচা পাউডারগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এই পাউডারগুলোকে একটি বাটিতে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মিহিন হয়েছে পাউডারগুলো। কতগুলো পাতা ছিল সেগুলো এইরকম 1 বাটি পাউডার হয়েছে। এইবার আমি এখান থেকে 1 চামচ নিয়ে একটি কাপে দিয়ে দিলাম। এখানে আমি কিছু গরম পানি দিয়ে দিলাম। এবার আমি এই চামচ দিয়ে চাটাকে বেশ কিছুক্ষণ গুলিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এটার সাথে একদম মিশে না যায়। এবার আমি এখানে 1 চা চামচ মধু দিয়ে দিলাম। এটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি 1 কাপ মাচা চা তৈরি করে নিয়েছি। এই মাচা চা প্রতিদিন 1 কাপ কি 2 কাপ খেলে অনেক উপকার। এবার আমি এই পাউডারগুলোকে এয়ারটাইট কন্টেনার ভরে এগুলোকে রেখে দিই। আমি 2টা কন্টেনার নিয়েছি, তো এই 2টার মধ্যে আমি এই পাউডারগুলো ভরে নিয়েছি। সারা বছর সংগ্রহ করে এগুলোকে আমি রেখে দিব। অনেকে হয়তো গ্রিন টি খেয়ে থাকেন, তবে গ্রিন টির থেকে এই মাচা চাটা অনেক বেশি উপকারী। এই মাচা চাটা ফ্রেশ ভাবে যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে তো আরো অনেক উপকারী। আপনারা ঠিক এইভাবেই এই সজনে পাতা দিয়ে মাচা চাটা তৈরি করবেন, দেখবেন অনেক উপকার পাবেন। সজনে পাতার ভর্তা, জুস, শাক ভাজি সব ভাবেই তৈরি করা যায়, তবে বছর জুড়ে সংগ্রহের জন্য এটাই বেস্ট। আসলে স্বাদ কোনো মেটার না, উপকারের জন্যই আমি এটি তৈরি করেছি। এই ছিল আজকে আমার মাচা চা বা মোরিঙ্গা চায়ের রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। আমার এই মাচা চায়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।